দর্শক, মজার একটা ঘটনা ঘটতে চলেছে এবং সিদ্ধান্তও হয়ে গেছে। এনসিপি যখন জামাতের সঙ্গে জোট করার কারণে তাদের দল থেকে প্রচুর নেতা কর্মীর পদত্যাগের ঘটনা সামলাতে হিমশিম খাচ্ছে এবং এনসিপির শীর্ষ দুই নেতা যখন বলছেন তাদের পদত্যাগপত্র গৃহীত হয়নি এবং তাদের সঙ্গে আলোচনা চলছে দলে ফিরিয়ে আনার জন্য, ঠিক সেই সময় আমরা একদিন আগে দেখেছি সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির ইঙ্গিত দিয়েছেন। সেই ইঙ্গিতের মধ্য দিয়েই আজকে নতুন আরেকটি খবর সামনে এসেছে। এনসিপি থেকে যারা পদত্যাগ করছেন তারা নতুন একটি দলের ঘোষণা দিয়ে ফেলেছেন। সেই দল আত্মপ্রকাশ করতে চলেছে মাত্র 2 দিন পরে। এনসিপি আর বোধহয় জোড়া লাগলো না। এনসিপি থেকে পদত্যাগকারী সবাই এখন এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে, এমনকি এই প্ল্যাটফর্মে বৈষম্যবিরোধী আন্দোলনের সারা দেশের নেতাকর্মীরাও যুক্ত হয়ে যেতে পারে। কি সেই প্ল্যাটফর্ম, কারা উদ্যোগ নিচ্ছে, এটার পেছনে কারা কলকাঠি নাড়াচ্ছে? সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনিও আছেন এটার সাথে। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তারা একটা নতুন প্ল্যাটফর্ম করছেন এবং সেই প্ল্যাটফর্মটাই রাজনৈতিক দলে পরিণত হবে, সেই ঘোষণাও দেয়া হয়েছে। প্ল্যাটফর্মটার নাম জনযাত্রা, অর্থাৎ নতুন একটি রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি জনযাত্রা নামে, যেটার নেতৃত্বে থাকছেন এনসিপি থেকে পদত্যাগ করা নেতারা। এবং সেখানে একটা বড় চমক রয়েছে, একটি বাম ছাত্র সংগঠনের অন্যতম শীর্ষ নেতাও এই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। তার মানে এই প্ল্যাটফর্মটা পুরোটাই এনসিপি থেকে বেরিয়ে আসা এবং তারও বাইরে থাকা বাম ঘরানার তরুণ নেতৃত্বদের নিয়ে একটি প্ল্যাটফর্ম, যেটার পেছনে বাম ঘরানার অনেক মুরব্বী পেছন থেকে উপদেশ দিয়ে কিংবা নানাভাবে কলকাঠি নাড়াচ্ছেন। বড় একটা সিদ্ধান্ত। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে এনসিপি থেকে পদত্যাগকারীদের নতুন প্ল্যাটফর্ম আসছে, নাম জনযাত্রা। কি বলছে সেখানে? বলছে পদত্যাগ করা একাধিক নেতা এবং গত জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ছাত্র নেতাদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জনযাত্রা নামের এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা আসবে 16 জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্য সচিব তুহিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত নতুন এই প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই জনযাত্রার সঙ্গে যুক্ত হচ্ছেন। তার মানে এটা পুরোটাই একটা বাম ঘরানার প্ল্যাটফর্ম। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী তাদের লক্ষ্য দেশে বিভিন্ন ধারার ও বিকল্প রাজনৈতিক চর্চার সূচনা করা। এই উদ্যোগের পেছনে প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা যুক্ত থাকবেন বলে জানা গেছে। তারা মূলত দিক নির্দেশনার ভূমিকায় থাকবেন আর সামনের সারিতে তরুণরা নেতৃত্ব দেবেন। এ বিষয়ে জানতে চাইলে মেঘমাল্লার বসু বলেছেন, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য দীর্ঘদিন ধরেই একটি প্ল্যাটফর্ম গড়ার প্রস্তুতি চলছিল। এখনই এর বেশি কিছু বলতে চাই না। তিনি নিশ্চিত করেন 16 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ করা হবে এবং যার নাম জনযাত্রা। উদ্যোক্তারা জানান, গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারায় একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্য নিয়েই এই প্ল্যাটফর্মের যাত্রা। নির্বাচনের আগে অন্তত 6 মাস থেকে 1 বছর এই প্ল্যাটফর্ম হিসেবে এটাকে সক্রিয় থেকে নীতি সংলাপ, নাগরিকদের সংগঠিত করা, বিভিন্ন সামাজিক আন্দোলনে ভূমিকা রাখা ও তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হতে চায় তারা। এর আগে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি প্রণয়ন করা হবে। বর্তমানে গঠনতন্ত্র তৈরির কাজ চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে এনসিপির জোটের সিদ্ধান্তের পর দলটির অন্তত ১৬ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। তাদের কয়েকজন পর্যায়ক্রমে এই নতুন প্ল্যাটফর্মে যুক্ত হবেন বলে আলোচনা রয়েছে। পদত্যাগী নেতাদের একজন এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন এই বিষয়ে বলেন, আমি এখনও কোনো প্ল্যাটফর্ম বা দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিইনি। অনেক কথা রয়েছে নতুন এই উদ্যোগ সম্পর্কে। অনেকরাই বলেছেন বিভিন্ন সময়ে ব্যক্তি উদ্যোগে আন্দোলন করা মানুষ, ছাত্র সংগঠনের নেতাসহ বিভিন্ন পর্যায়ে মানুষের সঙ্গে আলোচনা করে সংগঠনটি সাজানো হচ্ছে। আমরা আজকেও দেখেছি পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলের একটি জেলায় এনসিপির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সাথে অন্যান্য দলেরও রয়েছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ অনেক দলের রয়েছে। এনসিপির অনেক নেতাকর্মী আবারও বিএনপিতে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে। তার মানে সারা দেশে এনসিপি থেকে পদত্যাগের ঘটনা একের পর এক ঘটছে। জামাতের সঙ্গে জোট করার ধাক্কাটা তারা যখন সামলে উঠতে পারছে না, তখন এই নতুন প্ল্যাটফর্ম। এখন প্রশ্ন হচ্ছে, এই প্ল্যাটফর্মের মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড কি সাবেক উপদেষ্টা মাহফুজ আলম? তিনি কি জুলাই গণঅভ্যুত্থানে যেমন পেছনে থেকে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন এবং মেটিকুলাস ডিজাইনটা তিনি করেছিলেন, এই প্ল্যাটফর্মেরও কি মেটিকুলাস ডিজাইনটা তিনি করছেন, নাকি তিনি সামনে আসবেন, সামনে এসে এটার সঙ্গে সম্পৃক্ত হবেন, নাকি তার যে ঘোষণা নতুন রাজনৈতিক দল করার, সেটা আবার আলাদা আরেকটা প্ল্যাটফর্ম হবে? এই ব্যাপারগুলো কনফিউশন তৈরি করে এই কারণেই যে এনসিপি থেকে পদত্যাগ করা কিংবা এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট না হওয়া নতুনরা যদি একাধিক প্ল্যাটফর্ম করে, তাহলে সেই প্ল্যাটফর্মগুলো শক্তি ক্ষুণ্ণ হয়ে যাবে। আর যদি তারা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম করে, তাহলে হয়তো শক্তি কিছুটা বাড়তে পারে। তবে শক্তি তাদের কমুক কিংবা বাড়ুক, এনসিপির শক্তি যে বহুগুণে কমে গেল এবং কমে যাচ্ছে এবং কমে যাবে, নির্বাচনের পরে তাদের শক্তি যে আরও কমে যাবে, নির্বাচনে যদি ব্যাপক ভরাডুবির ঘটনা ঘটে আর যদি সরকার গঠন করে ফেলতে পারে, তাহলে তো একেবারে মার ছক্কা। কিন্তু যদি ভরাডুবি ঘটে, তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।